পার্ক সার্কাস স্টেশনের ঠিক পাশে বিধ্বংসী আগুন লাগলো। প্রাথমিকভাবে যা খবর তাতে আজ দুপুরে 3:30 নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি গোডাউনে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়তে আগুন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তার জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এমনকি পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম এবং ফুট ওভার ব্রিজ কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আপাতত ঘটনাস্থলে 14টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। স্টেশনের মধ্যে দিয়েই দমকলের জলের পাইপ নিয়ে যাওয়া হয়েছে, তবে আপাতত লোকাল ট্রেন পরিষেবায় কোনো প্রভাব পড়েনি। এমনিতে পার্ক সার্কাস স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের দিয়ে সাধারণত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল করে, সেদিকে ট্রেন পরিষেবা স্বাভাবিক আছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই দুটি কিছুটা দূরে অবস্থিত। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মূলত নৈহাটি কল্যাণীগামী ট্রেন চলে, চালানো হয় মালগাড়ি। সেখান দিয়ে এমনিতে ট্রেন কম চলাচল করে। বিষয়টি নিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আপকার্ড লাইনের পাশে একটি কারখানায় আগুন লেগে যাওয়ার ফলে দুপুর 3:44 থেকে বালিগঞ্জ পার্ক সার্কাস স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হল্ট কাকুরগাছি লাইনে পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে পার্ক সার্কাস স্টেশনের আপকার্ড লাইনের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ক্যানিং বারাসাত লোকালকে বালিগঞ্জ স্টেশনে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় পরিষেবা স্বাভাবিক আছে, অর্থাৎ ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, বজবজ, সোনারপুর, নামখানা লাইনের লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে। তারই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তেমনই একজন অভিযোগ করেন, দমকল কর্মীরা বলেছেন যে জল শেষ হয়ে গিয়েছে। অফিসে জানানো হয়েছে যেখানে আগুন লেগেছে সেখানে ঢুকতেই পারছে না দমকল, আর তার জেরে প্রায় 1.5 ঘন্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে বলে অভিযোগ করেছে ওই যুবক। যদিও বিষয়টি নিয়ে দমকলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।